মওলা আলী শের খোদা বলছেন, কিয়ামতের ময়দানের সেই ভয়াবহতার আয়াতের আলোকে তিনি একটা হাদিস বর্ণনা করছেন। আপনারা যদি বেশি দূরে যেতে হবে না, কানজুল ইমান যদি খুলেন ইমাম আলা হযরতের সেখানেও পাবেন। এই কোরআনে পাকের আয়াতের ব্যাখ্যায় আল্লামা নঈমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করছেন, যখন কোনো মুমিন বান্দা মারা যায়, ওই মুমিন বান্দার সাথে যদি কারো বন্ধুত্ব থাকে, ওই মুমিন বান্দা কবরে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, ওগো রব্বুল আলামিন, পৃথিবীতে থাকতে আমার সাথে যার বন্ধুত্ব ছিল, যারা আমার পথে চলেছে, আমাকে অনুসরণ করেছে, আমার কথা মতো দিন যাপন করেছে, রাত যাপন করেছে, ও রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ করছি, যাকে আমি দুনিয়ার মধ্যে রেখে এসেছি সে যেন বিপদগামী না হয়, পথভ্রষ্ট না হয়, আমি চলে আসার পরেও যাতে সে সঠিক পথের উপর অটল থাকে, সেই জন্য তোমার দরবারে দোয়া করছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিসের পাকের মধ্যে আরো আসছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মওলা আলী শের খোদা বর্ণনা করছেন, ওই নেককার বান্দা কবরের মধ্যে আছে, যে বান্দাকে সে দুনিয়ার মধ্যে রেখে গেছে, সেও যদি মারা যায়, মারা যাওয়ার পরে যাদের মধ্যে মহাব্বত ছিল, ভালোবাসা ছিল, আল্লাহ মৃত্যুর পরে তাদেরকে আবার একসাথে মিলিত করিয়ে দেন। যেন বলেন সুবহানাল্লাহ। এজন্য কোন মুমিন বান্দা যদি দুনিয়া থেকে চলে যায়, ওই মুমিন বান্দার সাথে কবরে গিয়ে যার মহাব্বত ছিল তার সাথে সাক্ষাৎ হবে। যেন বলেন সুবহানাল্লাহ।